হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমার পছন্দের কিছু শপিং হল ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা মূলত আমার ঈদের আগেই করার কথা ছিল, বাট ওই যে আলসেমির জন্য আসলে কিছুই হয় নাই। এখানে কিছু শপিং হচ্ছে আমার ঈদের আগে পারচেস করা, আর কিছু শপিং হচ্ছে আমি ঈদের পরে এসে হলো যে অনলাইন থেকে ডেলিভারি নিয়েছিলাম। তো ফার্স্টে যে প্যাকেটটা ওপেন করছি সেটা একটা অনলাইন পেজ থেকে একটা শাড়ি নেওয়া। তো অনলাইন পেজটা মূলত আমার এখন এই মুহূর্তে মনে নাই, পরে আমি হচ্ছে হলো যে দেখি ডেসক্রিপশনে হয়তো বা মেনশন করে দিব। তো এই শাড়িটা হচ্ছে একটা কলকা প্রিন্টের শাড়ি, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। এই কলকা প্রিন্টের শাড়িটা নেওয়ার আমার অনেক দিনের একটা উইশ ছিল, তো কিনবো করে আসলে কেনা হয় নাই। তো ঈদের ঠিক আগ মুহূর্তে হচ্ছিল যে আমি এটা অর্ডার করেছিলাম। তো এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি, মানে খুবই পছন্দের বলতে অনেক দিন ধরে আমি কিনবো ভাবছিলাম, বাট আসলে ওইভাবে কোন পেজ থেকে কিনবো বা কোয়ালিটি কেমন হবে বুঝে উঠতে পারছিলাম না। তো হঠাৎ একদিন আমি স্ক্রিন স্ক্রল করতে করতে দেখলাম যে একটা পেজে ভালোই কোয়ালিটি ফুল মনে হচ্ছিল, তো সাথে সাথে আমি অর্ডার করে ফেলি। বাট এই শাড়িটা আমার একদিনও পরা হয়নি, হয়তো বা কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম এই শাড়িটা পরবো। বাট এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। আর এই কলকা প্রিন্টের শাড়ির ট্রেন্ড কিন্তু কখনোই পুরনো হয়ে যায় না। কোথাও ঘুরতে গেলে, বিশেষ করে পাহাড়ে বা সমুদ্রে, এই টাইপের শাড়ি পরলে কিন্তু খুব ভালো লাগে। নেক্সট যে পার্সেলটা ওপেন করব সেটা মূলত একটা কটনের 3 পিস। আর আমি 3 পিস মূলত আহামরি অনেক পেজ থেকে কিনি না, আমার পছন্দের কিছু বাছাইকৃত 2-3টা পেজ আছে, ওখান থেকে দেখা যায় যে আমি সারা বছর ঘুরে ফিরে অর্ডার করি এবং ওখানকার ড্রেস আমি পরি। আর এই ড্রেসটাও সেম আমার খুবই ওয়েল নোন একটা পেজ থেকে নেওয়া। মূলত আমি এই ড্রেসগুলো নিয়েছি সামারের জন্য, কারণ যে পরিমাণ গরম পড়ছে আর ওয়েদারের যে অবস্থা, এরকম বিচ্ছিরি মার্কা গরমে আসলে কটনের ড্রেস ছাড়া বাইরে বের হওয়ার কথা চিন্তাই করা যায় না। তারপরে আমি কিছু কসমেটিক্স কিনেছিলাম। কসমেটিক্স বলতে আমার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলোই আমি আবার রিপারচেস করেছি। তো বললাম না যে আমি কসমেটিক্স বা আমার হচ্ছে মেকআপ প্রোডাক্টও আমি সব পেজ থেকে নেই না, অথেন্টিক কোনো শপ বা পেজ থেকে আমি সব সময় নেওয়াটা প্রেফার করি। তো আমারই একটা পছন্দের হচ্ছে শপ, এইখান থেকে হচ্ছিল যে আমার রেগুলার ইউজের মাস্কারা, তারপর একটা নোট পেন্সিল, কাজল, দেন হচ্ছিল যে এটা হচ্ছে আইব্রো পেন্সিল, এগুলো নিয়েছিলাম। আর এই নোট কাজলটা আমি এর আগেও একটা নিয়েছিলাম, সেটা অবশ্য আমি ভেঙে ফেলেছি, দেন আমি আবার রিপারচেস করেছি। আর এই তো আইব্রো পেন্সিলটা আমি অনেক বছর যাবত ইউজ করি, আর এটা খুবই ফ্রেন্ডলি একটা আইব্রো পেন্সিল। এটা মোস্ট প্রবলি হচ্ছে মেকআপ রেভুলেশন বা ওয়েট অ্যান্ড ওয়েল্ডের হবে, আমি ভুলে গেছি এটার ব্র্যান্ডের নামটা। দেন নেক্সট যে পার্সেলটা ওপেন করছি সেটাও একটা সামার ফ্রেন্ডলি কটন বেস্ট একটা 3 পিস। তো এই 3 পিসটা অবশ্য আমি ঈদের আগে অর্ডার করেছিলাম এবং ঈদের মধ্যে পরার জন্য আমি মেকও করেছিলাম। ঈদে আমি ঘুরতে বগুড়া গিয়েছিলাম, সেখানে গিয়ে এই 3 পিসটা পরে আমি খুবই আরাম পেয়েছিলাম এবং 3 পিসটা দেখতে কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল এবং সামারের জন্য আমার বেস্ট একটা কালেকশন ছিল এটা। তো এটার অবশ্য আমি অনেকগুলো পিকচার আপলোড করেছিলাম আমার পেজে। দেন নেক্সট যেটা ওপেন করছি সেটাও একটা কটন বেসড একটা 3 পিস। এটাও আমি হচ্ছে এটার উন্নাটা দেখে দেখাতেই হচ্ছিল যেটা অর্ডার করেছিলাম। এটা আমি আর আমার এক কলিগ দুজনে মিলে একসাথে হচ্ছিল যে অর্ডার করেছিলাম। এটার দুপাট্টাটা আসলে অনেক বেশি সুন্দর, একটু হচ্ছে কাতান বেসড দুপাট্টা ছিল। আর এটা অবশ্য আমি আমার ঈদের দিন পরেছিলাম, এটা আমি ঈদের আগে মেক করে নিয়ে গিয়েছিলাম এবং এটা আসলে অনেক কালারফুল এবং খুবই সুন্দর এবং পরেও আরাম পাওয়ার মতো একটা ড্রেস। তো এই ড্রেসটাও আমি আমার সেম প্রেস থেকে নিয়েছিলাম। তারপরে যে পার্সেলটা আমি ওপেন করব সেটাও আমি আরেকটা হচ্ছে ক্লোদিং পেজ থেকে নিয়েছিলাম। তো এটা অবশ্য একটা 2 পিস বা হচ্ছে কাফতান মেক করার মতো একটা হচ্ছিল যে কালেকশন ছিল। এটার কালার কম্বিনেশনটা একটু সি গ্রিন টাইপের ছিল আর একটু ফয়েল টাইপের ছিল, বাট এটা নেক পোর্শনের ডিজাইনটা খুবই চমৎকার ছিল, মানে এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটা ড্রেস ছিল। তো এটা অবশ্য আমি এখনও মেক করি নাই, বা আমি ঈদের পরে মেবি এটা পার্সেল নিয়েছিলাম। এটা অবশ্য একটা কাফতান মেক করার জন্য ওরা পেজে সেল করছিল, বাট এটার যেহেতু কাপড় ভালোই আছে, তো আমি ভাবছি যে এটাকে হচ্ছিল যে আমি একটা কোট সেটের মতো করে বানিয়ে নিব। তো এটাও খুবই সুন্দর এবং পরে আরামদায়ক পাওয়ার মতো একটা ড্রেসই ছিল এবং কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ছিল। দেন যে শপিংগুলো শেয়ার করব সেগুলো হচ্ছিল যে র্যান্ডম আমার কিছু শপিং হচ্ছিল যে এগুলো আমি ঈদের আগে আমার ননাসের বাসায় প্লাস শ্বশুরবাড়িতে যেহেতু যাবো, তো র্যান্ডম কিছু শপিং করেছিলাম। তো এগুলো যেহেতু আমার ভিডিও করা ছিলই, তো ভাবলাম যে কেননা হচ্ছিল যে আমি একটু ব্লগ আকারে বানাই। তো এটা হচ্ছিল যে আড়ং থেকে নিয়েছিলাম, মূলত সেদিন গেছিলাম আড়ং থেকে আমারও কিছু টুকটাক জিনিস কেনার জন্য, তো পরে আর আমার জিনিসগুলো কেনা হয়নি। তো এগুলো হচ্ছিল যে আড়ংয়ে যে টি শার্টগুলো পাওয়া যায়, এগুলোর কালার প্লাস কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার, বিশেষ করে ছেলেদের যে পোলো টি শার্টগুলো আছে। তো ওইখান থেকে হচ্ছিল যে আমার ভাইয়ার জন্য, মানে ননাসের হাজব্যান্ডের জন্য
তো ভাইয়ের জন্য আমি 2টা পোলো শার্ট নিয়েছিলাম। আর এখানে হচ্ছিল যে আমার ননাসের ছেলে মানে ভাগিনা, ওর জন্য হচ্ছিল যে একটা ড্রেস, মানে ছেলেদের একটা ড্রেস। আর এটা হচ্ছিল যে আড়ংয়ের যে আর্থের যে সল্ট বডি স্ক্রাবটা ছিল, এটা অবশ্য আমি আমার জন্য নিয়েছিলাম। এই বডি স্ক্রাবের স্মেলটা জাস্ট ওয়াও, মানে এক কথায় বলতে গেলে আমরা যে মানে কাপ আইসক্রিম খাই না পোলারের বা ইগলুর, ওই কাপ আইসক্রিমের যে ফ্রেগনেন্সটা থাকে, আমার কাছে এই বডি স্ক্রাবটারও হচ্ছিল যে ফ্রেগনেন্সটা ঠিক তেমনই মনে হয়েছে। তো বাট হচ্ছিল যে খুবই ময়শ্চার ছিল এই বডি স্ক্রাবটা। তারপরে এটা হচ্ছিল যে আমার ননাসের শাশুড়ির জন্য একটা শাড়ি কিনেছিলাম। শাড়িটা হচ্ছে একটা ডুয়েল টুনের শাড়ি। এটা হচ্ছিল যে একদমই অনিয়ন বেবি পিঙ্ক আর সিলভারের মিক্সারে হচ্ছিল যে একটা খুবই সুন্দর কালার কম্বিনেশন। এই শাড়িটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। দেন আমি আমার ননাসের জন্য একটা 3 পিস কিনে নিয়ে গিয়েছিলাম। আর এইগুলোই ছিল আমার মোটামুটি শপিং হল। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই